আজ স্বাধীনতা দিবস বলে আমাকে আদেশ করা হয়েছে একটু কিছু বলতে। ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে জেগে আছে সারা পৃথিবীর মধ্যে অধ্যাত্ম দ্বীপের মতন। আমাদের কয়েকশো বছরের পরাধীনতা এবং তার ফলে দুর্দশা, তারপর স্বাধীনতা অর্জন একটা খুবই দুঃখজনক এবং একই সঙ্গে পরের দিকে গৌরবজনকও বটে, দেশের একটা অধ্যায়। কিন্তু হাজার হাজার বছরের ইতিহাস দেখলে বোঝা যায় যে এর অনেক উচ্চ স্তরে ভারতবর্ষের অবস্থান। ভারতের দুটি রূপ, বাইরে থেকে একটা ভারত বদলে বদলে যাচ্ছে, টেকনিক্যাল অনেক কিছু চেঞ্জ হচ্ছে, প্রযুক্তিগত বাইরের যা কিছু চেঞ্জ সেটা, কিন্তু ভেতরের যে ভারতবর্ষ সেটা একই রকম আছে। সেই ভারতের মানে কি? ভারত। ভা অর্থাৎ জ্যোতি, জ্যোতিতে রত, জ্যোতিতে মগ্ন যে ভারত, যে ভারতের বৈদিক প্রভাতে ধ্বনি উঠেছিল সর্বং খলবিদং ব্রহ্ম, সামনে যা কিছু দেখছি সবই ব্রহ্ম। যে ভারতের প্রার্থনা ছিল असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर मा अमृतंगमय, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, অসৎ থেকে সতে মানে অশুভ থেকে শুভতে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। সেই ভারতবর্ষ চিরন্তন, সেই ভারতবর্ষের কখনো মৃত্যু নেই। এবং স্বামীজি বলেছেন যদি মৃত্যু হয় তাহলে পৃথিবী থেকেই আধ্যাত্মিকতার মৃত্যু হবে, তা কখনো হতে পারে না। সেই সনাতন ভারত আমাদের বুকের মধ্যে আছে। শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রীমা স্বামীজি, ভারত ভাগ্য বিধাতা, তারা আমাদের আশীর্বাদ করুন, তারা আমাদের ওপর শুভেচ্ছা রাখুন, আমাদের সমৃদ্ধি দিন, আমরা যেন অন্তরে বাহিরে শুভ ভাব সম্বল করে অগ্রসর হতে পারি।